মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর অবদান তুলে ধরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি রক্ষায় বিমান বাহিনী দিন রাত কাজ করে যাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে তিনি আরও বলেন, আগামী বছর বাহিনীতে নতুন বিমান ও সরঞ্জাম, অস্ত্রসহ বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম যুক্ত হতে পারে। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৮শে সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডে একটি করে অটার, ড্যাকোটা বিমান ও অ্যালুয়েট হেলিকপ্টার সহ ৫৭ জন সদস্য নিয়ে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইট, যার নেতৃত্ব দেন তখনকার স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। সেই থেকে ২৮শে সেপ্টেম্বর বিমান বাহিনী দিবস। বাংলাদেশ বিমান বাহিনীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিমান বাহিনীর ঘাঁটি বাসারে দিনটি উদযাপনে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাহিনীর সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সে সময় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মহান মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইটের অবদান তুলে ধরেন। এই কিলো ফ্লাইটের মূল কারিগর ছিলেন মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দকার, যার নামের অধ্যক্ষর কে বা কিলো ফ্লাইটের নামকরণে করা হয়। পরবর্তীতে এই কিলো ফ্লাইটের অধিনায়ক হিসাবে অপারেশন পরিচালনা করেন উইং কমান্ডার সুলতান মাহমুদ। নবগঠিত এই বাহিনীর অকুতোভয় সদস্যগণ ৩টি সাধারণ বিমান আর হেলিকপ্টারকে রূপান্তরিত করেন বিধ্বংসী যুদ্ধ বিমানে। বাহিনীর সাফল্যের পাশাপাশি দক্ষতা ও মান উন্নয়নের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ও জানান তিনি। এখন শুধু নীতি নির্ধারণী পর্যায়ে নয়, দেশের সাধারণ মানুষও একটি শক্তিশালী ও আধুনিক বিমান বাহিনীর প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও সহায়তা করবে বলে আমি আশা করি। অনুষ্ঠানে বিমান বাহিনীর এয়ার ভিশন স্কাইস অফ টুমোরো বইয়ের মোড়ক উন্মোচন করেন বিমান বাহিনী প্রধান। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা।